শুরুতে হামজা চৌধুরীর এই মায়াবী চেহারা দেখে রাখুন। ম্যাচ হারের পর একেবারেই মলিন তার চেহারা, অথচ অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে গিয়ে তৃতীয় গোল করে বাংলাদেশ যখন সমতায় ফিরেছিল, তখন কি উল্লাসী না ছিল হামজা সামিদদের চোখে মুখে। সেটা আর স্থায়ী হয়নি। মাত্র 1 মিনিট যেতে না যেতেই তাদের চোখে মুখে হতাশা। কে জানে, হয়তো অনেক কষ্টে কান্না লুকিয়েছেন তারা। এই হামজা ও সামিতের যে যোগ্যতা, সেটার প্রাপ্যতা কি আজও দিতে পেরেছি আমরা? এদেশে জন্ম নেয়নি, এদেশে বড় হয়নি, তবুও এই দেশের প্রতি কি টান তাদের। গতকাল হংকং চায়নার সাথে সেটাই প্রমাণ হয়ে গেছে আরও একবার। 4-3 গোলে হারা ম্যাচে হামজা সামিদদের চেহারা যেন সবার কাছেই এক আদর্শ উদাহরণ। কিভাবে এই দেশকে ভালোবাসতে হয় সেটাই দেখিয়েছেন তারা। বাংলাদেশের হয়ে 3টি গোলের 2টি আসে 2 বিদেশি হামজা ও সামিতের কাছ থেকে। অথচ সিন্ডিকেটের কারণে যেন তাদের কাছ থেকে পাওয়া আনন্দের মুহূর্ত নষ্ট হয়ে যাচ্ছে মুহূর্তের মাঝে। কোচ হাভিয়ের ক্যাব্রেরা জানেই না কিভাবে দল সাজাতে হয়। স্কোয়াডে শুধু একটি ক্লাবের খেলোয়াড়দের আধিপত্য। যাদের থাকার কথা ছিল তারা একাদশে থাকতে পারে না। কোচ শুধু তাদেরকেই সুযোগ দেয় যাদেরকে তিনি পছন্দ করেন। যারা যোগ্য তারা মাঠেই নামতে পারছেন না, যার ফলাফল হিসেবে সামিত হামজাদের এনেও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না বাংলাদেশ। আপনি জানেন কি, টাকার জন্য নয়, তারা এই দেশে আসে শুধু ভালোবাসার টানে। সামিত কানাডা থেকে 28 ঘন্টা জার্নি করে এসে কোনো রেস্ট ছাড়াই ম্যাচ খেললেন, গোল করলেন। আরেকজন ইংল্যান্ড থেকে লম্বা জার্নি করে গেলেন, রেস্ট না নিয়েই নামলেন অনুশীলনে, ম্যাচে নেমেই করলেন গোল। কিসের টানে? যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখা যাক, হামজা চৌধুরী কিংবা সামিত সোম বাংলাদেশের জার্সিতে খেলে ম্যাচ ফি হিসেবে পান মাত্র 20,000 টাকা। হ্যাঁ, কাল রাতের ম্যাচের জন্য পেয়েছেন মাত্র 20,000 টাকা। অথচ লেস্টার সিটিতে হামজার দৈনিক বেতন হচ্ছে 2,539 ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার মান 3,54,000 টাকা। হিসেব মিলাতে পারছেন? হামজা তার দৈনিক আয়ের টাকা দিয়ে চাইলে 17 জনের স্কোয়াডের ম্যাচ ফি দিয়ে দিতে পারবে। এখনো মনে হয় তারা টাকার জন্য জাতীয় দলে খেলেন? হামজা, সামিত, সোম, জায়েনরা বাংলাদেশে আসেন শুধু দেশের টানে, পতাকার টানে, মানুষের ভালোবাসার টানে। তারা আরও বেশি সম্মানের দাবিদার। কিন্তু আফসোস, নিজেদের সবকিছু ঢেলে দিয়েও তারা হাসি মুখে দেশ থেকে ফিরতে পারেন না। ফিরতে হয় একরাশ দুঃখ, অভিমান আর হতাশা নিয়ে। তবুও তারা ফিরেন দেশের জন্য, লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে উড়ানোর জন্য। 11 তারিখ এই হংকংয়ের সাথেই আবারও মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে চাওয়া থাকবে জায়ান, ফাহমিদুল, সামিত ও জামাল ভুঁইয়াদের শুরুর একাদশে নিয়ে জয়ের চেষ্টা করবে বাংলাদেশ।